Assalamu alaikum everyone. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন. Today's video is all about this macrame wall hanging shelf. This is one of the most beautiful wall hanging I have ever made. So without further ado, let's jump into the video. For this project প্রথমে আমাদের প্রয়োজন হবে ম্যাক্রেমে কর্ড, আর এগুলো আপনারা পেয়ে যাবেন ক্রাফট দ্য ম্যাক্রেমে ফেসবুক পেজে। আমি এখানে অফ হোয়াইট 4mm টুইস্টেড কটন কর্ড ব্যবহার করছি। কর্ডগুলোর কোয়ালিটি খুবই ভালো। আপনারা ক্রাফট দ্য ম্যাক্রেমে পেজে ম্যাক্রেমে ক্রাফট রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে পেজ লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পেজটি ভিজিট করতে পারেন। এরপর নিয়েছি 18 ইঞ্চ বাই 6 ইঞ্চের একটি উডেন পিস। আমি একটি লোকাল উৎসব থেকে এটি নিয়েছি। এটিকে জাস্ট স্যান্ড করে ড্রিল করে নিয়েছি। আর সাথে নিয়েছি 18 ইঞ্চ বাই হাফ ইঞ্চের একটি উডেন স্টিক। উটি যেন প্রোটেক্টিভ থাকে এর জন্য আমি ব্যবহার করছি বিজ ওয়্যাক্স। বিজ ওয়্যাক্স একটি ম্যাট ফিনিশিং দেয়, যা আমার বেশ ভালো লাগে। আপনাদের কাছে যদি বিজ ওয়্যাক্স অ্যাভেলেবেল না থাকে, আপনারা এখানে নর্মাল ভার্নিশ ইউজ করতে পারেন। এগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। এবার একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে বিজ ওয়্যাক্সকে উডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। স্টিকটিতেও একইভাবে বিজ ওয়্যাক্স অ্যাপ্লাই করে নিব এবং এদের ড্রাই হওয়ার জন্য রেখে দিব। ড্রাই হয়ে যাওয়ার পর স্টিকটিতে 60 ইঞ্চি একটি কর্ডকে ফোল্ড করে নিয়ে এভাবে নট দিয়ে দিব। অবশ্যই ডাবল নট দিতে ভুলবেন না। এটি মূলত উপরে হ্যাং করার জন্য আমরা ব্যবহার করব। এবার আমাদের প্রয়োজন হবে 84 ইঞ্চ লং 12 পিস রোপ। প্রত্যেকটি রোপকে ফোল্ড করে স্টিকে নট দিতে হবে। প্রথমে যে নটটি এখানে দিচ্ছি এর নাম হলো লাক্স হেড নট। সো অল উই হ্যাভ টু ডু ইজ প্রথমে রোপকে ফোল্ড করে স্টিকের উপর দিয়ে এভাবে নিয়ে নিচে নামিয়ে আনতে হবে এবং সামনের অংশকে পেছনে নামানো অংশের মাঝ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। একইভাবে দুটি করে মোট 6টি ভাগে 12টি রোপকে নট দিয়ে নিতে হবে। প্রত্যেকটি ভাগে এভাবে 4টি করে রোপ থাকবে, যা দিয়ে আমাদের স্কয়ার নট দিতে হবে। বাম পাশের রোপকে মাঝের দুটো রোপের উপর দিয়ে এনে ডান পাশের রোপের নিচ দিয়ে বের করে নিতে হবে। এরপর ডান পাশের রোপটিকে মাঝের দুটো রোপের নিচ দিয়ে নিয়ে বাম পাশ দিয়ে বের করে আনতে হবে। একইভাবে 6টি রোপকে স্কয়ার নট দিয়ে যেতে হবে। এবার আমরা ভি শেপ ক্রিয়েট করব, যার জন্য প্রথম দুটো রোপকে নিয়ে এদের টুইস্ট করে নিব এবং 2 ইঞ্চি বরাবর গ্যাপ রেখে একইভাবে স্কয়ার নট দিয়ে যাব। এরপর এর নিচ বরাবর আরও একটি স্কয়ার নট দিয়ে দিব, যাতে করে নটটি স্ট্রং হয়। এরপর প্রত্যেকটি ভাগে নট দিয়ে যাব এবং প্রত্যেকটিতে ডাবল স্কয়ার নট দিতে থাকব। প্রথম রোতে থাকবে 5টি স্কয়ার নট। যেহেতু এখানে আমরা ভি শেপ ক্রিয়েট করব, তাই প্রত্যেকটি রোতে একটি করে নট কমতে থাকবে। এই ডিআইওয়াই প্রজেক্টটি হয়তো আপনাদের কাছে সময় সাপেক্ষ মনে হতে পারে, বাট ট্রাস্ট মি গাইস, এটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা একদমই রিগ্রেট করবেন না। আর এখানে ম্যাক্রেমের খুব সহজ 3টি নট টেকনিক জানার প্রয়োজন হয়, যা আপনারা 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে খুব সহজেই পারবেন। সো এখানে ভি শেপ ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি। এবার এটিকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি ব্যবহার করছি উডেন বিডস। এগুলো আপনারা ক্রাফট দ্য ম্যাক্রেমে পেজে পেয়ে যাবেন। এবার বাম পাশের দুটো রশিতে বিট লাগিয়ে নিচ্ছি। এখন 53 ইঞ্চের 40 পিস রোপ কাট করে নিতে হবে এবং লাক্স হেড নট দিয়ে যেতে হবে। প্রথমবার স্টিকে আমরা যে নটটি দিয়েছিলাম ঠিক তাই আমরা একইভাবে এখানে রিপিট করে যাব। এখানে মোট 10টি ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগে 4টি করে নট দিতে হবে। প্রতি 2 ভাগ পরপর একটি করে উডেন বিট ইউজ করছি। আপনারা চাইলে প্রত্যেকটি ভাগে বিট ব্যবহার করতে পারেন। ম্যাক্রেমে প্রজেক্টে উডেন বিটস ইউজ করতে আমার পার্সোনালি বেশ ভালো লাগে। ছোট ছোট বিটসগুলো দেখতে অনেক কিউট লাগে।
এবার বাম পাশ থেকে নট দিয়ে যেতে হবে। এখানে আমি বাম পাশের রশি ডান পাশের রশির উপর এনে বের করে নিয়েছি এবং এরপর কাজটি একইভাবে রিপিট করে যেতে হবে। এরপর বাম হাতের রোপটিকে ছেড়ে দিয়ে ডান হাতের রোপটি নিয়ে নিব এবং এর পাশের রোপটিকে দিয়ে একইভাবে নট দিয়ে যাব। এই নটটিকে বলা হয় ডাবল হাফ হিচ নট। সোজা কথায় সাধারণ যে গিট আমরা দিয়ে থাকি তাই এখানে দিতে হবে। দুপাশ থেকে এই ডাবল হাফ হিচ নট দিয়ে যেতে হবে। এবার সাইডে হ্যাং করার জন্য আমি 99 ইঞ্চের 8টি রশি কেটে নিব। দুপাশে 4টি করে রোপ নিয়ে প্রথমে লার্কস হেড নট দিয়ে দিব। এরপর স্কয়ার নটের মতো নট দিয়ে যাব, আর এটিকে বলা হয় স্পাইরাল নট। স্পাইরাল নট মূলত হ্যাং করার জন্য সাইডে দেওয়া হয়। একইভাবে আমরা অপর পাশে স্পাইরাল নট দিব। এবং এইভাবে মোট 4টি স্পাইরাল নট আমরা রেডি করে নিব। এবার শেলফের উডেন পিসটিকে এর সাথে অ্যাটাচ করার পালা। আমি এখানে দুটো টেকনিক দেখাবো। আপনারা চাইলে 4টি হলে 4টি রোপ নট দিয়ে হ্যাং করতে পারেন, অথবা এভাবে রোপগুলোকে একত্র করে নট দিয়ে এর মাঝে কাট বসিয়ে দিতে পারেন। আমি পার্সোনালি সেকেন্ড অপশনটিকে প্রেফার করি, কারণ যেহেতু এটি সাদা রঙের তাই যখনই ময়লা হবে তখন আমরা সহজে উডেন পিসটিকে সরিয়ে এটি ওয়াশ করতে পারবো। এবার নিচের অংশের রোপগুলোকে ভি শেপে কাট করে নিব, যার জন্য আমি মাস্কিং টেপ দিয়ে শেপ করে নিচ্ছি এবং সিজারের সাহায্যে কাট করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ লুক। ভিডিওতে আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখাতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ ইউর থটস ইন দ্য কমেন্ট সেকশন। আর আপনারা যদি এটি কেউ রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে ভুলবেন না আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে। সো দ্যাট ইজ ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।